এইভাবে একটু করে খোসা রেখে দিয়ে পটল কেটে নিলে এটা দেখতেও ভালো লাগে আর একবারে গলে যাবে না আর খেতেও ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু করে খোসা রেখে দিয়েছি। আর 150 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি রেসিপিটা শেয়ার করে নেব। প্রথমে এই পটলগুলো কেটে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে এই তেল লাগিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই ভাজার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য হালকা ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখা শুরু করেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই ভাজার জন্য পটলগুলো দিয়ে দিলাম। এই পটল ভাজার সময় একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে এই পটল ভেজে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পটলটা ভেজে নিলে এই পটলের থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর নরম হয়ে যাবে, সেই জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েই পটলটা এখানে আমি ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। পটলগুলো ভেজে নামিয়ে নিলাম। এই কড়াইতেই রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এই ফোড়নের থেকে যখন একটা মিষ্টি ভাজা গন্ধ বের হয়েছে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 4টে আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুগুলোই দিয়েছি। আর এই রেসিপির জন্য 8 পিস পটল নিয়েছিলাম। পেঁয়াজের সঙ্গে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে আলুগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচের মতো, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই আদা আর রসুন বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি। আদা আর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম,
হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। জল দিয়েছি এই কারণেই, এই গুঁড়ো মশলাটা দিয়ে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর সময় মশলাটা পুড়ে যাবে না, আর মশলার সঙ্গে আলুগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটাও মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখানে আমার কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর এর সঙ্গেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আলু, পটল আর চিংড়ি মাছ একসঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। মাঝে অবশ্যই 1-2 বার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে কড়াইতে লেগে না যায়। এখানে আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না করব, সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো জলটা, সেই কারণে একটু বেশি দিয়েছি। কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ না আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখো এখানে আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম। আর একটু চিনি দিলাম, আর এখন একটু গরম মশলার গুঁড়ো দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, আর 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেবো, আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ।